পর দর্শক মাতাতে পারে যেসব ছবি। তুফানের মাধ্যমে নতুন করে জেগে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। গেল 2 সপ্তাহ ধরে সারা দেশের দর্শকরা দল বেঁধে হলে যাচ্ছেন, মাল্টিপ্লেক্সগুলোতেও টিকিট পাওয়া যাচ্ছে না। এদিকে এখনো বছরের বাকি 6 মাস। প্রশ্ন উঠেছে, আগামী 6 মাস কি দেশের সিনেমা হলে চলমান উন্মাদনা অব্যাহত থাকবে? কোন কোন ছবি রয়েছে যা দর্শকদের সিনেমা হলে টেনে আনতে পারবে? সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আগামী 6 মাসে মুক্তির তালিকায় রয়েছে বেশ কিছু সিনেমা, যা দিয়ে ঈদ ছাড়াও নতুন করে আলোচনার সৃষ্টি হতে পারে। মুক্তির তালিকা রয়েছে দরদ, নূর, নীলচক্র, এশা মার্ডার এবং জঙ্গলি। নির্মাণের সময় থেকে এই ছবিগুলোতে দর্শকরা আগ্রহী। তাদের প্রত্যাশা একে একে মুক্তি পেলে এগুলোর মধ্যে একাধিক ছবি সিনেমা হলে উন্মাদনা সৃষ্টি করতে পারে। অন্যদিকে দরদ হলো সাকিব খানের ছবি। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার টিজার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দর্শকরাও টিজার দেখে বেশ সাড়া দিয়েছেন, যেখানে রোমান্টিক ও সাইকোপ্যাথের চরিত্রে দেখা গিয়েছে সাকিবকে। তার নানামাত্রিক চরিত্রের লুক আর সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শকরা। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। দরদ টিজারের প্রতিটি দৃশ্যের সঙ্গে সাকিবের লুক নিয়ে খেলা দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে। এই সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে। ইন্দো বাংলা জয়েন্ট ভেঞ্চারে নির্মিত দরদ মুক্তি পাবে প্যান ইন্ডিয়ান ছবি হিসাবে। টিজার প্রকাশের পর থেকে বেশ আগ্রহ দেখা গিয়েছে দর্শকদের মাঝে। এই সিনেমাতে আরো অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতুর আতিশ, রাহুল দেব, অলোক জৈন ও সাফা মারিয়া সহ অনেকেই। আরেকদিকে মুজিব খ্যাতনায়ক আরিফিন শুভ অভিনীত নূর সিনেমাটি মুক্তির অপেক্ষা রয়েছে। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুকের পোস্টার প্রকাশিত হয়েছে। নূর পরিচালনা করেছেন সময়ের নামী নির্মাতা রায়ান রাফি। শুভর বিপরীতে সিনেমায় আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। নূর ছবিটির সকল কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে, অপেক্ষা শুধুই মুক্তির। কদিন আগে নূর মুক্তির আভাস পাওয়া গিয়েছে। তুফান ছবির প্রিমিয়ারে নূর সিনেমার টি শার্ট পরে এসেছিলেন শুভ। বোঝাই যাচ্ছে এরই মধ্যে শুভ তার নূর সিনেমার প্রচারণা শুরু করে দিয়েছেন। অন্যদিকে সানি সারোয়ার পরিচালিত এশা মার্ডার কর্মফল ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায়, তবে এবছর যে মুক্তি পাবে সেটা মোটামুটি নিশ্চিত। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এশা ছবিটির নাম ভূমিকা আছেন পূজা এগনেস। সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন আজমরি হক বাঁধন। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রৌনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ ও সুষমা সরকার সহ অনেকেই। গেল ঈদে মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমাটির। সিয়াম আহমেদ বুবলি ও দিঘি অভিনীত এই ছবিটির পোস্টার প্রকাশ করে মুক্তির আগাম বার্তা দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু ঈদের কদিন আগেই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। সিনেমা সংশ্লিষ্টরা জানান, শুটিং শেষ করে এবছরই মুক্তি দেওয়া হবে জঙ্গলি। সেভাবেই আগাচ্ছেন সিয়াম বুবলি, দিঘিরা। তো ফ্রেন্ডস, ছবি জঙ্গল থেকে শুরু করে দেশ বিদেশের প্রতি মুহূর্তের খবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।